দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নাকের কাছে জীবন তোমার, মরণ ধারের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বলগনু আলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি سنة جميع خصاله صلى عليه وآله। আলহামদুলিল্লাহ। মুস্তাস মুহতারাম ঐতিহ্যবাহী ঢাকা জেলা, ঢাকা বিভাগ, আশুলিয়া থানা, এটা কাশিমপুর থানা এবং গাজীপুর জেলা, এটা সিটির ভিতরে, গাজীপুর সিটি, গাজীপুর সিটি আফাজউদ্দিন আসহাবে সুফা হিফজ ও দাখিল মাদ্রাসা এলাকাবাসী কর্তৃক আয়োজিত বিশাল কোরআনের মাহফিল। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আলোচনা রয়েছে মাগরিব থেকে পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরাম, আলোচনা রেখেছেন আমাদের কুষ্টিয়ার সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বড় ভাই জনাব হাফেজ আসলাম হুসাইন জেহাদি। আল্লাহ তার গোলামের কণ্ঠকে গোটা পৃথিবীর জন্য কবুল করে নিন। আল্লাহ তাকে সুস্থতা এবং নেখায় দারাজ করুন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফ গেস্ট, কোটি কোটি যুবকদের আইডল, আমাদের কুষ্টিয়ার গর্ব, বাংলাদেশের অহংকার আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে চাচ্ছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটি পরিবেশে, যদিও এখন প্রাকৃতিক দুর্যোগের সময়, কিন্তু আজকে এই আবহাওয়া এত সুন্দর পরিবেশটা আল্লাহ করে দিলেন। গরম, যদিও গরম, প্রচন্ড গরম। গতকাল কক্সবাজারে 45 ভাগ ছিল, কত পার্সেন্ট ছিল? 45%। আর আপনাদের আজকে কত পার্সেন্ট? আজকে এখানে কত পার্সেন্ট গরমের তাপমাত্রা জানেন কি? আর গতকাল কক্সবাজারে ছিল 45-এর উপর। যে মহান আল্লাহ পাক সুন্দর একটি পরিবেশ করে দিলেন কোরআন শোনার জন্য, সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সবাই জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি বিশ্ব মানবতার মুক্তির দেশারি ঘুরে ধরা সমাজের আহ্বান, আইয়ামে জাহিলিয়াতের আহ্বান, শাফায়াতের কান্ডারি, উম্মতের কান্ডারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত সবাই, তো হুজুর আসছে, আপনাদের কষ্ট দেব না। ভাইজান সুন্দর সুন্দর কথা বলছিলেন, এমন কোনো কথা নাই, এমন কোনো আলোচনা নাই, এমন কোনো দল নাই যে কথা বলে নাই, কথা ঠিক না? ভাইজান গোটা এই 1 ঘন্টার ভিতরে তার বিভিন্ন দিক দিয়ে বর্তমান বাংলাদেশের অবস্থা, ভবিষ্যতে কি হবে, বর্তমান কি হচ্ছে বা বর্তমান কি চলছে বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে। সবার তো ভাইরা আমার, ভাইজান আসবেন, তিনি আলোচনা করবেন, আমি সময় নষ্ট করব না। পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় যারা ঈমান এনেছে, ও নবী যারা ঈমান এবং দুনিয়াতে ভালো কাজ করে, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা পৃথিবীতে ভালো কাজ করে। আজকের যে কাজটা, এটা ভালো না খারাপ? সবাই জবান ছেড়ে বলেন, ভালো না খারাপ? আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং দুনিয়াতে যারা ভালো কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও নবী,
আমি তাদেরকে আপ্যায়ন করবো, মেহমানদারি করবো। দুনিয়ার কোনো ব্রয়লার মুরগি দিয়ে না, দুনিয়ার কোনো পচা ফল দিয়ে না, আমি আল্লাহ তাদেরকে আপ্যায়ন মেহমানদারি করবো আমার জান্নাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যখন জান্নাত পেয়ে যাবে তার পৃথিবীতে কোনো কিছু দরকার হবে। কারণ আমাদের সব টার্গেট কি? সবাই চিল্লায় বলেন জান্নাত। আমাদের টার্গেটটা কি? জান্নাত। আল্লাহর জান্নাত যদি আমরা পেয়ে যাই আর কিছু দরকার আছে কি? এখন জান্নাত পাবে কারা? ভাইজান আগে বলেছে মৃত্যু কয় প্রকার? মৃত্যু 3 প্রকার। এখন জান্নাত পাবে কারা? হিরোখোর, গাঁজাখোর, পাপিয়াখোর, পরিমণিখোর, এরা কি জান্নাত পাবে? জান্নাত পাবে কারা? আল্লাহ পাক বলছেন 2টা জিনিসের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দেব। জান্নাত পেতে হলে কন্ডিশন হচ্ছে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সবাই জোরে বলেন, মুমিন হওয়া লাগবে। এখন মুমিন নাম রাখলে মুমিন হবে না। এখানে একটা আপনারা জানেন আফাজউদ্দিন আসহাবে সুফা হিফজ এবং দাখিল মাদ্রাসা, এখানে 2 ক্যাটাগরি মাদ্রাসা, হিফজ এবং দাখিল মাদ্রাসা, দুনিয়া আখিরাত 2টা। জেনারেল বাংলা ইংলিশ এখানে পড়ানো হয়, দাখিল মাদ্রাসা ইংলিশ পড়ানো হয়, ম্যাথ পড়ানো হয়, ইকোনমিক্স পড়া হয়, হিস্টোরি পড়া হয়। এখানে বাংলা মাদ্রাসা অনেক কিছু পড়ানো হয়। কিন্তু মাদ্রাসার শিক্ষাকে অনেক মানুষ বলে মাদ্রাসার শিক্ষা বা শিক্ষা হলো ওরা কিছু জানে। এরা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? গোটা পৃথিবী কাঁপিয়েছে আমার বাংলাদেশের সোনার ছেলেরা হাফিজ রাজমুস্তাকি, কথা বলে ঠিক কিনা? হাফিজ রায়হান, হাফিজ আবু সাইদ তাকরি, গোটা পৃথিবী কাঁপিয়েছে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা এসব সব শোনাচ্ছে, এসব সন্তানের দাম না। হিরোখোর, গাঁজাখোর, পাপিয়াখোর, পরিমণির সাথে মোহ করে তাদের সম্মান বেড়ে যায়, কথা বলে ঠিক কিনা? মুসলমান আল্লাহ গজব বাংলাদেশে আসবে না। আল্লাহ কি আপনার দেশ সোনার ফসল দিয়ে ভরাই দেবে? এই জন্য গজব, এই পৃথিবীতে যত গজব আল্লাহ পাক দিয়েছে সব আপনাদের হাতের কামা। কাম করবেন আর আমার আল্লাহ হাজি বিরিয়ানি খাবে, এটা হবে না। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। নবী গোটা পৃথিবীর মানুষকে যারা যে তাদের এই গজব, সিডর, নার্গিস, আইলা, করোনা, অমিক্রণ, পৃথিবীতে যত গজব দিয়েছি, ভূমিকম্প বলে ভূমিধ্বস, সব এই সমস্ত বাটপারদের হাতের কামা। কথা বলে কষ্ট হচ্ছে? সময় নেই, হুজুর আসতেছে। সম্মানিত ভাইরা, ক্ষণিকের এই পৃথিবীতে লাফালাফি, আনন্দ উল্লাস, যেদিন আমি আপনি থাকবো সবাই কবরে যাত্রী হয়ে যাবো, কথা বলে ঠিক। এই মানুষটা আছে, কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি? ম্যানেজ করলাম তার মানুষ মরণশীল বলি কুল্লুম মাতিন আজল। প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আমরা বেরিয়ে দিচ্ছি। বান্দা কোথায় পানাবি, কোথায় যাবে, একটা সময় প্রত্যেকটি মানুষের জন্য। প্রতিদিন কত মানুষ চলে যাচ্ছে। এই যে আমাদের ঝিনাইদহ জেলার এমপি সাহেব, আপনারা জানেন কি ফেসবুক, ইন্টারনেট, এখন বাংলাদেশে একটাই তোলপাড় শুরু হয়েছে। আমাদের কুষ্টিয়া এই ঝিনাইদহ কালীগঞ্জ থানার এমপি সাহেব আনানুর রাজিম সাহেব ইন্ডিয়াতে যে গুম হয়েছিল, মৃত্যু হয়ে গেল, মারা গেল। এখন তার বোঝ খুঁজে পাওয়া যাচ্ছে। কথাটি বুঝতে পারছেন? টুকরা টুকরা করা হয়েছে। কয় টুকরা? যিনি হারুন সাহেব বলছেন যে তার কয়েক টুকরা, 7 টুকরা না কত টুকরা পাওয়া গেছে, পাওয়া যাচ্ছে। ভাইরা আমার, পৃথিবীতে মনে রাখতে হবে আল্লাহ পৃথিবীতে ছাড় দেয় কাউকে ছেড়ে। কথা বলো, আপনি পৃথিবীতে রঙ্গনে, পৃথিবীতে আপনি মনে করছেন সব ফিরাউন মনে করেছিল আমার, নমরুদ মনে করেছিল আমার, হামান কামান পৃথিবীতে মনে করেছিল তারা ধ্বংস হয়েছে। পৃথিবীতে তারা ধিক্কার পেয়েছে, পানিতে কাউকে চুবিয়ে মেরেছে, কাউকে মশা দিয়ে ধ্বংস করেছে, কথা বলে ঠিক কিনা? আপনি হামান কামারের চেয়ে বড় কিছু হয়ে পারে নাই, ফিরাউনের চেয়ে বড় কিছু হন নাই। ফিরাউনকে দেখতে হবে যে আমার চেয়ে কি জালেম বেশি না কম। আমার ভাই, এই জন্য এই পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাইকে চলে যেতে হবে, কথা বলে ঠিক কিনা? এটা মাদ্রাসা, একটা সন্তান হাফেজ বানান, আলেম বানান, কপাল খুলে দেবেন কে? একটা কথা মনে রাখবেন আমার ভাইয়েরা, ঢাকাবাসী কান দিয়ে শুনি, গাজীপুরবাসী, একটা সন্তান হাফেজ বানান, আলেম বানান, এই সন্তান কবরের পাশে গিয়ে আপনার জন্য সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা ইয়াসিন পড়বে, বাবার জন্য দরুদ শরীফ পড়ে দোয়া করবে। রাসূল বলেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়,
কিছু আমল চালু থাকে, সেটা সাদকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজ করা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, কালভার্ট ব্রিজ, সমাজ উন্নয়নমূলক যারা পৃথিবীতে কাজ করবেন, রাসূল বলেন এটা সাদকাতুল জারিয়া। নেক সন্তান হিসেবে দুনিয়ায় রেখে যান, যেই সন্তান আপনার জানাজা করতে পারবে, এমন সন্তান দুনিয়ায় রেখে যান না, মৃত্যুর পরে ভাড়াটি হুজুর দিয়ে জানাজা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার বাবার জন্য দোয়া করব, কবুল হতে পারে, আসমান থেকে ব্যাগ আসতে পারে। কথা বলে ঠিক কিনা? কিন্তু কলিজা ছিঁড়া সন্তান মায়ের জন্য হাত তুলে দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। যেই বাবা কষ্ট করে মানুষ করেছে, যেই বাবা ঘাম ফেলে সন্তানের জন্য, মুখে খাবার দেওয়ার জন্য এত কষ্ট করেছে, সন্তানকে মানুষ করলো, কবরের পাশে যে সন্তান দুটো হাত বাড়িয়ে দিয়ে বলল, মালিক আমার আব্বা জান কবরের বাসিন্দার হয়ে গেছে, তোমার তুমি ডাক দিয়েছো, তোমার ডাকে সারা দিয়ে কবরের বাসিন্দা। জানি না আমার আব্বার কবরের ভিতরে কি হচ্ছে, ও মালিক তুমি ভালো, তুমি রহমান, তুমি রহিম, তোমার কাছে হাত তুলে বলি, ও মালিক আমার আব্বার কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরটা তুমি জান্নাত বানায় দাও। আল্লাহ পাক খুশি হয়ে ফেরেশতাকে বলে, হে ফেরেশতা জিবরাইল, বান্দা কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্দে, কি বলে রে জিবরাইল? হে ফেরেশতা, ফেরেশতারে বলে, মালিক তুমি তো ভালো জানো, তুমি অন্তরের খবর ভালো জানো, এই বান্দা কি বলে তুমি ভালো জানো রে মালিক। আমার আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থেকে যাও, যেই বান্দা তার বান্দি তার বাবা আমার জন্য চোখের পানি ফেলে হাত তুলে দোয়া করে, আমি দোয়া দেখে দিতে পারি না, ওই সন্তানের দোয়া আমি আল্লাহ কবুল করলাম, ওর বাবার কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম, কবরটা জান্নাত বানাই দিলাম। আমার আল্লাহ ইচ্ছা করলে কবরটা জান্নাত বানাই দিতে পারে কি পারে না? সন্তান দরকার আছে কিনা? সন্তান দরকার আছে কিনা? কিন্তু ভালো সন্তান, নেককার সন্তান, রাসূল বলেন হাফেজ হতে পারো না, হাফেজের বাবা হও, আলেম হতে পারো না, আলেমের বাবা হও। এটা হাফিজিয়া মাদ্রাসা, এটা দাখিল মাদ্রাসা, সন্তানকে পড়ান বাজান, কপাল খুলে দিবেন কে? এই জন্য সবাই নষ্ট করবো না রে বাজান, রঙিন এই পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী হয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলে ঠিক? পৃথিবী ছেড়ে চলে যেতে আমি বাজান, আল্লাহ পাক বলেন, হে নবী দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দিল। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, বান্দা দুইটা জিনিসের বিনিময়ে তোদেরকে জান্নাত দেব, যারা আমার পথে মাল এবং জান দেবে। আমি উহুদের ময়দানে বারবার তাকিয়ে দেখেছি, বদরের প্রান্তে দাঁড়িয়ে দেখছি, এই 13 জন সাহাবা বুকের তাজা রক্ত দিয়ে জমিনকে লাল করে দিল, আল্লাহর জমিনে দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর প্রেমে আল্লাহর জন্য তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রী সন্তান সব ছেড়ে দিল, দুনিয়ার মহব্বত ত্যাগ করলো। উহুদের ময়দানে বারবার আমি একবার ওই দিকে যাই, একবার গিরি পাহাড়ের দিকে যাই, আর একবার বাইরা উহুদের পাহাড়ের দিকে নজর করি। 70 জন সাহাবা তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে। ওই 70 জন সাহাবার কবরের ভিতরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক? ফরজ গোসল ভুলে গেলেন, আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জমিনে দ্বীনের জন্য দুনিয়ার সব সুখ শান্তি বাদ দিয়ে আল্লাহর জান্নাতের পাখি হওয়ার জন্য তারা জীবন দিল, সম্পদ দিল, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো। আমরা কি মুসলমান আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি কি ভাই? জোরে বলেন আছি কি? আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর পথে, আল্লাহর জান মাল আমরা আল্লাহকে খুশি করার জন্য দিতে আমরা সবাই রাজি আছি কি? একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখা।
নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বাবা চলে গেল, মা চলে গেল, অন্ধকার গহীন কবরে। বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না, সময় নষ্ট করবো না রে বাবা। অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। এই মাহফিলের জন্য অনেক ব্যয়বহুল এটা প্রাইভেট প্রতিষ্ঠান, আপনাদের জুলুম করবো না। এই প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য কালেকশন এইভাবে হবে না, কিন্তু একটা মাহফিলের খরচ অনেক ভাইজান, আপনারা জানেন। এই জন্য সময় নষ্ট করবো না, আপনাদের প্রতি জুলুম করবো না। আল্লাহ কোন বান্দা কি নেই এই ময়দানে হুজুর বাবার জন্য, মায়ের জন্য, পরিবারের জন্য বাবা চলে গেল, মা চলে গেল অন্ধকার গহীন কবরে। ওই বাবার জন্য আমি 10,000, 5,000, 20,000 টাকা দিয়ে দেব। নগদে বাকিতে আল্লাহর কোন গোলাম থাকলে এই ময়দানে একটু হাত বাড়াই দিতে হবে। আমি জানি এই ময়দানে 66 জেলার মানুষ আছে, কথা বলো।